নিজেকে যেমন রোহিঙ্গা হিসাবে পরিচয় দিচ্ছি, আমি রোহিঙ্গা ভাষায়ও কিন্তু তেমনটা পারছি। আর সৌভাগ্য আর ভাগ্যবান তোরার ভাষা সম্পর্কে জানানোর পর স্যার আগ্রহ করে আসছি। তো স্যার লোকেরা বেগুনে তালে দিয়ে মারা এবং স্যারের সাথে আমি শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের কোটিকে, যে মুক্তি কোটি এরকম একটি সুন্দর আয়োজন করেছে। নানা কথা বোঝা যাচ্ছে না যে আমরা অনেক রকম এখানে ক্যাম্পের মধ্যে নানান রকমের আয়োজনে কিন্তু আমরা করি, কিন্তু ভাষা নিয়ে আয়োজনটা আমাদের তুলনামূলকভাবে কম হয়। এবং ভাষাটাকে যদি আমরা আসলে একটু অন্যভাবে চিন্তা করি, যে আমরা জন্মের পরে আমরা ন্যাচারালি মায়ের পেট থেকে বের হওয়ার পরে যে জিনিসটা আমরা শিখি সেটা কিন্তু এই ভাষাটা, এবং এই ভাষাটা আমাদের মৃত্যু পর্যন্ত কিন্তু কাজে লাগে, আমরা যোগাযোগের জন্য লাগে এবং মনের ভাব প্রকাশ করার জন্য, ঠিক কি না? তো এই বিষয়টাকে মাথায় রেখে রোহিঙ্গা ভাষাটা শেখার প্রতি কিন্তু মুক্তি কোটি একটা উদ্যোগ নিয়েছে, এবং আমি মনে করি যে এই উদ্যোগটা আগে সীমিত পরিসরে থাকলেও কিন্তু মুক্তি কোটি চেষ্টা করছে যে এটাকে কিভাবে আরো সম্প্রসারিত করা যায়, এবং তারই একটা পদক্ষেপ হিসেবে কিন্তু আজকে আপনাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। এবং আপনাদেরকে আমি মনে করি যারা আপনারা এখানে নমিনেশন পেয়ে এখানে আপনার হলে প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন, আপনারা নিঃসন্দেহে অনেক বেশি সৌভাগ্যবান, এবং আপনাদের এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা যে অর্জিত জ্ঞান আপনারা অর্জন করবেন, এটা কিন্তু আপনাদেরকে নিজেদের মধ্যে রাখলে হবে না, এটা কিন্তু ছড়িয়ে দিতে হবে। আপনি যখন যেই ক্যাম্পে যাবেন, যেই এলসিতে যাবেন, সেই এলসিতে কিন্তু আবার এলসি ভিত্তিক ওনারা আবার শেখাবে না, শেখাবে। তো অনেকটা বলা যায় যে কিন্তু ওনারা মাস্টার ট্রেনার, ঠিক কিনা? মানে অনেকটা কিন্তু এরকমই আমরা আপনার হলো অর্থাৎ আপনাদেরকে আমরা শিখাই দিলাম, এরপরে আপনারা গিয়ে বাকিদেরকে শেখাবেন। কারণ আপনার হলো শত শত শিক্ষক বা হাজার হাজার শিক্ষককে তো আপনার হলো প্রশিক্ষণের আওতায় আনাটা একটা কঠিন কাজ, এখানে নানান সীমাবদ্ধতা থাকে। তো সেই জন্য আপনাদেরকে বাছাই করা হয়েছে, এবং আপনাদের মাধ্যমে আশা করা যাচ্ছে যে আপনি যেই এলসিতে যে ক্যাম্পে প্রতিনিধিত্ব হিসেবে দায়িত্ব পালন করছেন, আপনারা আপনার ওই এলসির ওই ক্যাম্পে আপনি কি করবেন, ছড়িয়ে দেবেন এটাকে। এবং এরপরে সেখানে আমার এলসিগুলোতে যদি আমি ছড়িয়ে দিতে পারি, আমার এলসিগুলোতে আমার যে লার্নাররা আছে, আমার যে ছোট ছোট বাচ্চারা আছে, তারাও কিন্তু এই ভাষাটা শিখতে পারবে। এবং এই ভাষাটা আপনাদের এতদিন কিন্তু ওয়েল শেপড হয়তো ছিল না, অনেকে অনেক ভালো পারতেন, কিন্তু এই প্রশিক্ষণের মাধ্যমে এটাকে একটা আপনার শেপে নিয়ে আসা হচ্ছে, যে হ্যাঁ আপনি যেটা জানেন সেটাকে কিভাবে আরো ভালোভাবে আরো। আমি আশা করি যে এটা যখন কমিউনিটি পর্যায়ে এই ভাষাটা যখন এই বাচ্চাদের মাধ্যমে হয়ে পরিবার পর্যায়ে যখন এটা ছড়িয়ে পড়বে, তখন কিন্তু আমরা মনে করি যে রোহিঙ্গাদের যে আত্মতৃপ্তির জায়গা এবং শেকড়ের যে জায়গাটা, সেটা কিন্তু আপনার হলো তৈরি হবে। যে না, আমি নিজেকে যেমন রোহিঙ্গা হিসাবে পরিচয় দিচ্ছি, আমি রোহিঙ্গা ভাষায়ও কিন্তু তেমনটা পারদর্শী। যে গ্যাপটা এতদিন ছিল, আমি মনে করি যে কোটির এই উদ্যোগের কারণে এই গ্যাপটা আপনার হলো আশা করি পূরণ হবে, এবং এর মাধ্যমে মাতৃভাষা মাতৃভূমির সাথে যে সংযোগ, সেটা আমি মনে করি যে প্রতিষ্ঠিত হবে, এবং এর মাধ্যমে তারা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবে। কারণ মাতৃভাষা যদি সমৃদ্ধ না হয়, আসলে কোনো জাতি সমৃদ্ধ হতে পারে না, ঠিক কি না? যত আমরা অন্য ভাষায় যত বেশি এক্সপার্টই হই না কেন, আমি আরো 10টা ভাষা জানলেও আমার মাতৃভাষায় কথা বলার মধ্যে যে শান্তি, মাতৃভাষায় কথা বলার মধ্যে যে তৃপ্তি, এটা কিন্তু অন্য কোনো কিছুতে পাওয়া যাবে না। এই জন্য আমি আশা করি যে আপনারা আনন্দ নিয়ে এই ভাষাটা শিখবেন। আনন্দ ভাববে না বেগুন, আনন্দ নিয়ে আপনারা শিখবেন এবং আনন্দ নিয়ে শেখাবেন। আজকে যেভাবে এখানে শিখে যাচ্ছেন, এই আনন্দ নিয়ে আপনারা এলসি গুলোতে ওভাবে করে শেখাবেন। তাহলে আমি মনে করি যে মুক্তি কোটির যে উদ্দেশ্য এই প্রশিক্ষণে, সেটি অর্জন হবে, এবং সেটি অর্জন হলে আমরা মনে করি যে আমরা সবাই যেই উদ্দেশ্য নিয়ে এটা আয়োজন করছি, আমরা কিছুটা হলেও সফল হতে পারবো। তা আমি আপনারা ভালোভাবে প্রশিক্ষণ অব্যাহত রাখেন, এবং মুক্তি কোটিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই প্রশিক্ষণটি আয়োজন করেছে, এবং এটি যাতে সফলভাবে তারা শেষ করতে পারে, সেই জন্য তাদের জন্য আপনার প্রত্যাশা করি যে তারা সফলভাবে এটি শেষ করুক। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসুন তালে দাও, ময়ূরের পেছন থেকে তালে দাও।